অর্থনীতি বলেন আর সম্পদই বলেন সীমিত কিছু লোকজনের কাছে সীমাবদ্ধ হয়ে গিয়েছে। সরকারি বেতন যেগুলো আছে সেগুলোকে তো আপনাকে রেগুলার করে চালাতে হবে। আপনি তো বেতন দেওয়া বন্ধ করে দিতে পারবেন না। এখন সেইখানে উনি কি এই পরিসংখ্যান দেখাতে পারবে যে পূর্বে কত ছিল, এখন সরকার কতটুকু মানে বাড়িয়েছে বা কতটুকু সামনে যাচ্ছে? আমার তো মনে হয় যে এইটা মানে গুরুত্বপূর্ণ একটা অংশ, যে দেশ যদি সচল রাখতে হয় তা আপনাকে সেটাকেও সচল রাখতে হবে, সেটাকেও সচল রাখতে হবে। হ্যাঁ, এটা যত সময় যাবে ডিমান্ড তত বাড়বে, যত সময় যাবে এটার পরিধি তত বাড়বে, কিন্তু এটা সহনীয় মাত্রায় থাকতে হবে। আচ্ছা, যদি আমরা মনে করি যে সহনীয় মাত্রায় থাকতে হবে। সেই সাথে সরকারের যে বড় বড় কিছু আরো বাজেটের জায়গাগুলো আছে এবং আমরা দেখলাম জনবান্ধব যে প্রজেক্টগুলো সেগুলো তো সম্পৃক্ত, সেক্ষেত্রে এই বাস্তবতা, এই অর্থনৈতিক বাস্তবতা এগুলো সম্ভব কি নয়? বারবার এই কথাটি উঠে আসছে এই কারণে। জনবান্ধব মানে ক্ষেত্রগুলোর সাথে আমি মনে করি যে দুটি বিষয় আছে। একটা বিষয় হলো যে এখানে আর্থিক সংকটটা আপনারা বড় করে দেখছেন, আমরা মনে করি যে আবার আরেকটি বিষয় আপনাদেরকে দেখতে হবে যে যখন এই আর্থিক লেনদেনটা একদম তৃণমূলে চলে যাবে তখন কিন্তু এটা আসলে আপনার এই যে সংকট, সেই সংকটের কিছুটা সমাধানও আসবে। এখন আমরা যেটা অর্থনীতি একটা অস্থিতিশীলতা দেখি যে মানে অর্থনীতি বলেন আর সম্পদই বলেন সীমিত কিছু লোকজনের কাছে সীমাবদ্ধ হয়ে গিয়েছে। আচ্ছা, কিন্তু সরকারের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা অনুযায়ী আপনি যেভাবে বলেন, যদি ফ্যামিলি কার্ড বলেন বা কৃষি কার্ড বলেন, এটা যখন তৃণমূলের মানুষের কাছে পৌঁছাবে তখন কিন্তু একটা অর্থনৈতিক ভারসাম্যতা তৈরি হবে। এবং আমি মনে করি যে ঘাটতি নিয়ে সংগ্রাম আমরা করছি, সেই ঘাটতি পূরণের ক্ষেত্রে এটা একটা বড় ভূমিকা রাখতে সক্ষম হবে। কাজে বিএনপি সরকার নানা পদক্ষেপ, নানা পরিকল্পনাই নিয়ে সামনে এগোনোর চেষ্টা করছে।